তারা হি গোস, হি গোস হি কেন হলো গোজ, এস, হি গোজ হি যখন গোস। কারোর একটা থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস তো এস যোগ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। জি স্যার। হি গোস, হি গোস সে যায়, হি গোস সে যায়, আই গোস ইট গোস ইটি যায়, মাই ব্রাদার গোস আমার ভাই যায়, মাই ফ্রেন্ড গোস আমার বন্ধু যায়। হ্যাঁ, এখন আমি যদি বলি আই কাম, আমি আসি, কাম দ্বারা বলেন। আই কাম আমি আসি, হ্যাঁ, কামদার কি বলবো স্যার? ও, সবগুলা গোর পরিবর্তে কাম দ্বারা বলবেন, এই দেখেন এটা। ও আই কাম আমরা আসি, উই হ্যাঁ, কাম আমরা। এখানে যে ব্যাকেট আছে, ব্যাকেটটা খালি চেঞ্জ করবেন, জি স্যার, জি স্যার। ব্যাকেটটা খালি চেঞ্জ করবেন। আই কাম আমরা আসি, উই আইটাম কাম, আমি আসি। ও আই কাম আমি আসি, উই কাম আমরা আসি, ইউ কাম তোমরা, তোমরা আসো বা তুমি আসো, উই 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 কাম, ইউ কাম, তোমরা আসো। ইউ কাম তোমরা আসো, তুমি আসো বা আপনি যা আসেন, ইউ কাম তোমরা আসো এবং আপনারা আসেন, দে কাম তারা যায়, তারা আসে, হি গোস, হি কামস, হি এস কামস এস বলতে যুক্ত হবে, হবে, এস 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 যুক্ত যুক্ত হবে হবে, কি? এস এস হি কামস, কারণ এখান ও, থেকে পারবের সাথে এর সাথে এস যোগ করতে হবে। আমি এখান দিয়ে দিয়েছি দেখেন, হি সি এর যখন ব্যক্তি বস্তু হয় তখন প্রশ্নবোধকের ক্ষেত্রে না বোধক ডাজন হয়। আর সাবজেক্টের ক্ষেত্রে দেখেন আই গো আমি যাই থেকে শুরু করে মাই ফ্রেন্ডস পর্যন্ত, গোস আমার পর্যন্ত যায়। এই ধরনের বাক্যগুলো পরে নিজে চর্চা করুন। ও মানে স্যার হি সি ইট এইগুলা বাক্যে বা এইগুলো যদি থাকে তাহলে কি ওই এস বা এস যুক্ত হবে? হ্যাঁ, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, অন্য কোনো টেন্সে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি প্রেজেন্ট ধরো ইনডিফিনিট সাবজেক্ট টেন্স প্লাস প্রেজেন্ট সাবজেক্ট প্লাস। ইনডিফিনিট টেন্সে হলো কোনো কাজ শুরু করি বা শুরু করব বা সাধারণ কোনো একটা অর্থ দিবে। ও যেমন বোঝা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন যেমন অ্যাম আমি, ইজ আর এগুলাই। না এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আছে সামনে আছে, এটা কন্টিনিউয়াস টেন্স এখানে আছে, এটা হলো এমিজার। এখানে এখানে কিন্তু এমিজার আছে, বাট এটা কি কোনো এমিজার ছিল? না স্যার, এটি কোনো আমি জানি নাই। জি স্যার। না, মানে এটাকে আবার না বোধক করতে হলে ডোন্ট দ্বারা বলতে হবে, এটা বলেন তো। আই ডু, আই ডু নট গো আমি যাই না, ডোন্ট গো বল দিয়ে বলেন, অনেক সুন্দর হবে। এইগুলো বলেন। আই ডোন্ট গো আমি যাই না, উই ডোন্ট গো আমরা যাই না, ইউ ডোন্ট গো তুমি যাও না, ইউ ডোন্ট গো তোমরা যাও না, এই দে ডোন্ট গো তারা যায় না, হি ডোন্ট গো সে যায় না, হি ডাজন্ট গো। ও হি ডাজেন্ট গো সে যায় না, শি ডাজেন্ট গো সে সে যায় না, ইট ডাজেন্ট গো ইহা যায় না, মাই ব্রাদার ডাজেন্ট গো আমার ভাই যায় না, মাই ফাদার, মাই ফ্রেন্ড ডাজেন্ট গো আমার বন্ধু যায় না। গুড, ভেরি গুড। এখন আপনি যদি বলেন আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না, অথবা আই ডোন্ট নো, কেন ডাবল নোর তো কি জানা বা চেনা, কে এন ও ডাবল। স্যার, স্যার এই যে হির হির পর যে ডাজেন্ট হবে না, হ্যাঁ, এটা ডাজেন্ট। নট, নটের ক্ষেত্রে ডাজন হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নটের ক্ষেত্রে ডাজন হবে। দেখেন আমি একটা উক্তি দিয়েছি এখানে, আল কোরআন একটা বানিয়ে দিয়েছি, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেয় না। আল কোরআন 202 নম্বর সূরা, সূরা বাকারা 286 নম্বর আয়াত। নাম্বার। জি স্যার। আয়াতটা হলো আলকুল। এটা, আমি বলি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসসাহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। হুম হুম, বুঝলাম। মাই ব্রাদার স্যার, ওটা বসার কারণ আমি বুঝতেই পারতেছি না। এটা হলো, আমরা বলি, এটা হলো আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, যখন কোনো অক্সিলারি ভার্ব নাই, এটার ক্ষেত্রে আমি আপনাকে একটু এদিক দিয়ে নিয়ে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এটা কি,
আই এম গোয়িং না, আই এম গোয়িং, জি স্যার। আমি যাচ্ছি। কিন্তু এখানে অক্সিলারি ভার্ব কি আছে? অ্যাম, এম আছে। এমটাকে আমরা নোট করলে কি হয়, বাক্যটা নাবোধক হয়ে যায় না? জি স্যার, আমরা যাচ্ছি না। তার মানে প্রত্যেকটা টেন্স, টোটাল টেন্স হলো 12টাই। 12টা টেন্সের মধ্যে শুধুমাত্র 2টা টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর একটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমরা এই দুইটা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, বাকি সব টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে, তার কারণে আর আলাদা কোনো অক্সিলারি ভার্ব আনে ব্যবহার করা লাগে না। তার যার যে নিজস্ব অক্সিলারি ভার্ব আছে সেগুলোকে নট করলে নাবোধক হয়ে যায়, সাবজেক্টের আগে আনলে প্রশ্নবোধক হয়ে যায়, ডাবল স্টেশন আগে আনলে আবার ডাবল স্টেশনের অর্থ দিয়ে দেয়। কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো সাবজেক্ট প্লাস ভার্ব 1 এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো সাবজেক্ট প্লাস ভার্ব 2। এর ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব নাই। সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে অথবা না বোধকের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাকে ডিড ব্যবহার করতে হয় হা বোধক না বোধক প্রশ্নবোধক তৈরি করার জন্য। এখন বুঝতে পারছেন? স্যার, এই ক্লাস কি ভিডিও করছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, ভিডিওটা দিয়েন, তারপরও লাগবে। আমি আবার বলি, আপনি মনে খাতায় নোট করে নেবেন, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হাবোধক কিংবা নাবোধক কিংবা প্রশ্নবোধক তৈরি করার জন্য ডু অথবা ডাজ ব্যবহার করতে হয়। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হয়। আচ্ছা স্যার, নোট করে শুনি, সমস্যা নেই। আচ্ছা, আপনি আগে এটা ভালো করে শিখেন। এটা এই দুইটা আজকে পড়া। কোন আমাদের দুটা? হলো মাই মাই ডেইলি লাইফ, এটা হলো এটা অ্যাফার্মেটিভটা হাবোধকটা, আমাদের হলো নাবোধকটা। নেগেটিভ, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ। স্যার, ইয়ে করেন ভিডিওটা।